কি করে মারামারি করে তুঙ্গ বাহেরা মরছে, এখন আবার তোমরা শুরু করছো না? এই বেটা তুই গ্রামের মানুষের জ্বালাসকে, তোর নামে যদি আর কোনোদিন বিচার উনি না মারানোর ধরে তোর পেটি কেটে এলাম, তোর চিন্তা এলাকার মানুষ ঘুমাই তারা না ভালো হয়ে যাস কইতাছি। তাড়াতাড়ি পলাই, পাইলে পেড়া গেলে লাইব। আপনার কাছে কি মনে হয় ঝামেলা আমি করি? ঝামেলা তো ওই করে, ইচ্ছা করে করে আমার লগে লাগায়। সকালবেলা ওই শুরু করছে, আমি শুরু করছি। ফাজিল মোহে মোহে তর্ক করে। তোর বাহে আমার সামনে জীবনে কথা কইছে নি, তোর বাহেও তো আমার সামনে কথা করার সাহস পায় নাই। তোর বাহের বিচার করছে আমি সব সময়, আর তুই আইছিস আমার সামনে তর্ক করতে। এত পুণ্যি কর আজকে এই সালিশে কয়ে যেতেছি, এটাই যেটা শেষ সালিশ হয়, আর আমি যেটা কয়ে যেতেছি এটাই বিচার। তোরা আমারে চিনস তো নাকি? খেত যেমনি যেটা আছে হেমনি চলবি তোরা, কেউ রাইল কেউ কাটতে যাবি না। দুইজনে মনে রাখিস কিন্তু, জায়গা যার যেমনি আছে আইল অনুযায়ী চলবি, ঠিক আছে? তাহলে থাকেন সবাই, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এটা কাম কর, কে কি কইব সমস্যা না, আমি দেখ মনে। হাইরে মাত বাড়ি দি সামনে পড়ে গেছে, তাড়াতাড়ি পলাই। কিরে ওটা মন করতেছে কে? এই কাম সারছে রে, দেখে লাইছে। এই চোরা এদিকে আয়, এই এদিকে আয়। হাইরে ডাকতাছে, না জানি মার দেয়। যেই জায়গায় বাঘের ভাই এই জায়গায় রাত পলাই। এদিকে আয়, সামনে আয়। তুই কি শুরু করছস? আমি কি করছি? তুই কি করছস তুই জানোস না? হ্যাঁ, তোর লেগে প্রত্যেকটা দিন সকালবেলা মানুষ আমার বাড়িতে আমার ঘুম ভাঙায়, এগুলা করস কে? তুই রাইতে বেলা মানুষের বাড়িতে বদনা চুরি করস, দাও চুরি করস, কাশি চুরি করস, বাইরে যা পাস তাই লয়ে যাস গা, রান্না করতে বড়ি চুরি করস। এটি কি শুরু করছস? তুই কি ভালো হবি না? হ্যাঁ কস না? তুই ভালো হয়ে যাইস, নাইলে নেক্সট টাইম তোর নামে যদি বিচার হয় না, ধইরা পিটা লাত্তি দেখা মারতে পার করে দিন। মাতবর খালি হুদায় আমারে মারে, মাথাটা গরম হয় মাতবরের অবস্থা। হ্যালো, এই চুপ করো, বারবার খালি আমারে জ্বালায়। আমি কই জারি দিলাম, তুমি তো আমার আগে জারি দিলা। আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে, সমস্যা না, আমি আইতেছি, তুমি দাঁড়াও ওই জায়গায়, আমি আইতেছি। হ্যাঁ তুই থাকে না, হ্যাঁ আমি একটু বাসাতে আইতেছি, থাক। এই মুশারেফ, মাতবরে এত জায়গায় মাতবাড়ি করে, মাতবাড়ির উপর দিয়ে মাতবাড়িটা করলো কেডা? মনে হইলো যে মাতবারে ঝাড়ি খাইছে, ঝাড়িটা দিল কেডা মুশারেফ? আমি তো তেমন ভালো করে বুঝি নাই, কিন্তু মনে হইলো তো বাসাতে ফোন দিছে। আর মাতবদের বউ ছাড়া তো মাতবদের যাই যাওয়ার মতো কেউ নাই। এই কথা, মাতবারের বাসার এই অবস্থা, সারা জায়গায় মাতবাড়ি করে, বাসা যে বুঝে যায় না। যারা মাতবারে দেখতাছি। ওই আস্তা মাথা কদম, মারবো। সমস্যা নাই, আমি ম্যানেজ করতাছি। কি মাতবার সাপ, মন ডাকি প্রচুর খারাপ নি? আমি একটু বহি। ব মাতবার সাপ, মাথাটা মনে হইতেছে অনেক গরম। মাতবার সাপ, মাথা ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে, আমি চাইলে আপনার এক ফোঁটা ওষুধ দিয়ে তারি। দেব? কি কস উল্টা পাল্টা? মাতবার সাপ, আপনি তো জায়গায় জায়গায় মাতবাড়ি করেন, সব জায়গায় আপনার মাতবাড়ি চলে, ঘরে তো আপনি বিলা, ঘরে জারি দেয় অনেক না, ঘরে কি কথা হনে না? মাতবার সাপ, এর একটা ওষুধ আছে, আপনি তো জানেন না। আমি 3-4টা বউ পালি, তীরের মতন সোজা হয়ে চলে, আমার দেখলে থর থরাইয়া কাঁপে। মাতবর সাপ 3 বেলা ইচ্ছা রকম পিটাইবেন, কথা নাই বাতরি নাই, হুম হাম পিটানি। বউরে ডর দেখাইতে হইলে খাইলে মাইরের তালে রাখতে হইবে, কোনো কথা হইবে না, খালি মাইর হইবে। মাতবর সাপ, আপনার একটা গল্প শুনাই। এক দেশে একটা রাজা আসলো, রাজার একটা বান্দর আসলো, বুঝছেন? এই বান্দর রে প্রতিদিন সকালে রাজায় ইচ্ছা মতন পিটাইতো। এমন প্রতিদিন পিটাই দেখা পূজারা একদিন কইলো, রাজা মশাই আপনি বান্দর ডারে প্রতিদিন পিটান কিন্নি গে? রাজায় তখন উত্তর দিল, বান্দর পিটাই রাখতে হয়, বান্দর যদি প্রতিদিন সকালে একদিন না পিটায়, তারপরের দিন হের মাথায় উঠে যাইবে। বুঝছেন বিষয়টা? বউ হইলো বান্দরের মতন, এডিরে পিটাই রাখতে হয়। জায়গা বান্দর সাহেব।
ও বেটা ওই জুতা তো। ও আমি আনি নাই এইটা মা তাই রাখছেন কথাটা। হৃদয়, তোর কাছে একটা কথা কই আমি। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কাছে আমি একটা কথা শেয়ার করি। আমি মনে কর এলাকার বড় বড় বিচার আছে, যা আছে সবকিছু গ্যাঞ্জাম আমি সমাধান করি। হয়েছে কি, আমার একটা কথা লিক হইয়া আজকে মনে কর এলাকার বদনা চোরায় আমারে বুঝ দেয়। কদি এখন কেমনটা লাগে। শোন, তোর একটা সমস্যা হইলো কি, তুই বিচার আচার করস, অনেক কিছু করস, এটা ঠিক আছে, কিন্তু এই যে ঘরের কথাগুলো পরে যখন জানে বিপদ তো হইবই। যাই হোক, সবসময় সব ধরনের কথাবার্তা সবার সামনে বলবি না, বললে এরকম বিপদ হইতেই পারে। শোন, ঘরের কথা পরে যেন না জানে, আর যদি জানে তাহলে কিন্তু মানুষ বিপদে পড়লে চামচিকা ও লাথি মারে, বুঝছস? তুই ঠিকই কইছিস, এখন তো একটু সাবধানেই চলতে হইব। ঠিক আছে, চল। বাহিরে নানান ব্যস্ততার মাঝে থাকলেও ঘরে গিয়ে সবাই একটু শান্তি খোঁজে, তাই বাহিরের বাঘটাও ঘরে বিড়াল হয়ে যায়। আর এই ঘরের কথা যদি পরে জানে তাহলে চামচিকাও লাথি মারার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।